বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তির নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আবেদনপত্র। চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে ২০২৫ সালের অক্টোবরে হতে যাওয়া বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন ঘিরে সভাপতির নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নির্বাচন নয়, বোর্ডের নানা কার্যক্রম চালাতে প্রতিদিনই তাকে ছুটতে হয় ঢাকার ভেতরে বাইরে, দেশের যে কোনো বিভিন্ন প্রান্তে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই দরকার সশস্ত্র নিরাপত্তা। তবে এটাই শেষ নয়। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে শোনা যাচ্ছে আরও অস্বস্তিকর খবর। সভাপতি বুলবুল ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন পরিচালক পদে লড়াইয়ের, কিন্তু এরই মধ্যে তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। বর্তমানে বিসিবির সভাপতির নিরাপত্তায় আছেন অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর 2 সদস্য, কিন্তু তাদের হাতে নেই কোনো অস্ত্র। একসময় তারা ব্যক্তিগত লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার করতে পারতেন, এখন সেই সুযোগও নেই। ফলে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ছাড়া কতটা সুরক্ষিত তিনি। রাষ্ট্রের এক দায়িত্বশীল সূত্র জানাচ্ছে, সাধারণত প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সচিব পর্যায়ের কর্মকর্তারা পান পোশাকি পুলিশ বডিগার্ড। আবার সাংবিধানিক পদে থাকা অনেকেই পান সাদা পোশাকে গানম্যান। তাহলে বিসিবি সভাপতি কেন নয়? আসলে নিয়ম বলছে, বিশেষ কোনো নাগরিক নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হলে আবেদন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর শুরু হবে থ্রেড অ্যাসেসমেন্ট। ঝুঁকি কতটা বাস্তব, কতটা তাৎক্ষণিক আর কতটা প্রাণঘাতী তা যাচাইয়ের প্রক্রিয়া। এবং যদি পরিস্থিতি গুরুতর মনে হয়, তখনই দেওয়া হয় পুলিশি নিরাপত্তা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এর প্রেক্ষাপটে বিসিবির পাঠানো চিঠি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আবেদন মঞ্জুর হলে পোশাকি পুলিশ অথবা সাদা পোশাকের গানম্যান যুক্ত হতে পারেন সভাপতির নিরাপত্তায়। আর যদি না হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, অস্ত্রহীন প্রহরায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ পদে থাকা একজন মানুষ কতটা নিরাপদ? সবশেষে বড় ছবিটাই সামনে আসে। এটা শুধু একজন সভাপতির নিরাপত্তা নয়, বরং দেশের ক্রিকেটের অঙ্গন ঘিরে তৈরি হওয়া অস্থিরতারও প্রতিচ্ছবি, যেখানে খেলাধুলার মাঠের লড়াই ছাপিয়ে নিরাপত্তার মাঠের লড়াই শুরু হয়ে গেছে আগেই। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।